হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নাম্বার 3 করব। গত দুটো ক্লাসে আমরা ফ্রাইডে এবং স্যাটারডে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 1 এবং 2 করেছিলাম। সেখানে আমরা ইডিয়ামের 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস করেছিলাম। দুটো ক্লাসের মাধ্যমে আমরা 50টা ইডিয়াম করেছিলাম। তো আজকের আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নাম্বার 3-তে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকে 1 নম্বর ক্লাস এবং গুরুত্বপূর্ণ 30টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে করে ফেলবো। তোমাদের সামনে আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা। তো সেটার জন্য আমরা প্রতি ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব এবং বাদ বাকি দিনগুলো আমরা প্র্যাকটিস সেট করব। তো আজকের ক্লাসের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর থেকে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কিলিং অফ ওয়ান্স ওন সেলফ অর্থাৎ নিজেই নিজেকে হত্যা করা, এটাকে এক কথায় আমরা কি বলবো? তো প্রশ্ন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে অপশন এ, সুইসাইড। সুইসাইড যার অর্থ কি আমরা জানি, আত্মহত্যা। আত্মহত্যা অর্থাৎ নিজেই নিজেকে হত্যা করাটাকে বলা হয় কিলিং অফ ওয়ান সেলফ বা সুইসাইড। তারপর দেখো সিনোনিম। সিনোনিম অর্থাৎ আমরা জানি সমার্থক শব্দ। ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র বিরাজমান, যেমন ভগবান হয়ে থাকে সর্বত্র, মানে সব জায়গায় থাকেন, তো সেটাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। আর ম্যানুস্ক্রিপ্ট কথাটির অর্থ হলো কি? ম্যানুস্ক্রিপ্ট কথাটির অর্থ হলো বিভিন্ন পুঁথিপত্র। ওকে, কিন্তু আমাদের সঠিক উত্তর হবে সুইসাইড। নেক্সট 2 নম্বর দেখো, এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর্থাৎ মহান ব্যক্তিদের দ্বারা একটা সরকার পরিচালিত হলে সেই সরকারটাকে আমরা কি বলে থাকবো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরেও এসেছিল। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি অর্থাৎ কি? অভিজাত। অভিজাত সরকার, ঠিক আছে, অভিজাত সরকার, এটাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি বা এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর্থাৎ মহান ব্যক্তিদের দ্বারা পরিচালিত কোনো গভর্নমেন্ট। 3 নম্বর দেখো, লাইফ স্টোরি অফ এ পারসন অর্থাৎ কোনো একজন ব্যক্তির তার জীবন কাহিনীটা কি নামে পরিচিত? এটা খুবই ইজি, তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, বায়োগ্রাফি। এবং এইটা অন্য একজন লিখছে, একজন ব্যক্তির জীবন কাহিনী অন্য একজন লিখছে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর যদি পার্সনটা নিজেই লিখতো তখন হয়ে যেত কি? অটোবায়োগ্রাফি। নেক্সট দেখো 4 নম্বর কি বলছে, এ থিং এগ্রিবেল টু টেস্ট। এ থিং এগ্রিবেল টু টেস্ট, এই কথাটির এক কথায় আমরা কিভাবে প্রকাশ করব বা এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে? অর্থাৎ কি বলছে, একটা জিনিস যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, তো সেটাকে বলা হয় অপশন এ, প্লেটেবল। প্লেটেবল বা প্লেটেবল বলা হয়ে থাকে অর্থাৎ যেটাকে বলা হয় সুস্বাদু, ঠিক আছে, এটা শুধু দন্তাস্য হবে, সুস্বাদু। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অ্যান অ্যাবসলিউটলি ক্লিয়ার স্টেটমেন্ট অর্থাৎ একটা একদমই স্বচ্ছ স্টেটমেন্ট, সেটাকে এক কথায় কি বলা হয়ে থাকে? অ্যান অ্যাবসলিউটলি ক্লিয়ার স্টেটমেন্ট। তো প্রশ্ন নাম্বার 5 কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট কথাটির অর্থ কি? স্পষ্ট, স্পষ্ট, ঠিক আছে, স্পষ্ট কথাটাকে বলা হয়ে থাকে অ্যান অ্যাবসলিউটলি ক্লিয়ার স্টেটমেন্ট। বাদ বাকি দেখো ইলিসিট কথাটির অর্থ কি? বেআইনি, বেআইনি। ইনভিজিবল মানে তোমরা জানো অদৃশ্য। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, এ পারসন হু ইজ স্কিলড ইন দ্য সায়েন্স দ্যাট ট্রিটস অফ দ্য লাইফ অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, একজন ব্যক্তি যে মানুষের জীবন এবং অর্থাৎ পশু পাখিদের জীবন এবং প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের জীবন সম্পর্কে বৈজ্ঞানিকভাবে সে আলোচনা করে বা গবেষণা করে, সেই রকম ব্যক্তিকে আমরা কি বলে থাকবো? তো সেই রকম ব্যক্তিকে আমরা বলে থাকবো অপশন বি, বায়োলজিস্ট। বায়োলজিস্ট এমন একজন ব্যক্তি যে কোনো পশু প্রাণীর লাইফ এবং উদ্ভিদের প্রাণী বোথ সেটাকে নিয়ে আলোচনা করে। আর জুলজিস্ট হলে শুধুমাত্র হচ্ছে প্রাণীদের লাইফ নিয়ে, আর বটানিস্ট হলে শুধুমাত্র উদ্ভিদের হচ্ছে জীবন নিয়ে আলোচনা করতো। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রাণী এবং প্ল্যান্টস বোথ, তো সেই জন্য হয়ে যাবে বায়োলজিস্ট। 7 নম্বর দেখো, উইথ কার্টিয়াস রিগার্ড
উইথ কার্টিয়াস রিগার্ড, এটির এক কথায় প্রকাশ করলে আমরা কি হবে? অর্থাৎ কার্টিয়াস রিগার্ড মানে কি বলছে? শ্রদ্ধা, প্রচন্ডভাবে শ্রদ্ধা। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, ডিফারেন্স। দেখো এটা কিন্তু স্পেলিংটা দেখো, DEFE। আর একটা আমরা বলে থাকি সেটা হলো কি DIFERENC, সেই ডিফারেন্স মানে হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে ডিফারেন্স, DEFERENCE, ডিফারেন্স, যার অর্থ হলো বিনম্র, বিনম্র সম্মান বা শ্রদ্ধা। ওকে, নেক্সট 8 নম্বর, দ্যাট হুইচ ক্যান নট বি সিন, এমন একটা জিনিস যেটাকে আমরা দেখতে পাই না, সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? এটাও কিন্তু ভেরি ইজি, তোমরা প্রত্যেকে পারবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইনভিজিবল। ইনভিজিবল কথাটির অর্থ কি? অদৃশ্য, যাকে চোখে দেখা যায় না, সেটাকে বলা হয় ইনভিজিবল। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়ার লাইন দ্যাট রিডস দ্য সেম ব্যাকওয়ার্ড অ্যাজ ফরওয়ার্ড, অর্থাৎ এমন একটা লাইন যেটাকে আমরা সামনের দিক থেকে পড়বো যা, আবার পিছন দিক থেকে পড়লেও তাই হবে। যেমন দেখো আই, EYEI, আই মানে চোখ, দেখো এই দিক থেকে পড়লেও আই হবে, আবার এই দিক থেকে পড়লেও আই হবে। অর্থাৎ এমন কিছু লাইন যেটাকে আমরা সামনের দিক থেকে পড়লেও যা, আবার পিছন দিক থেকে পড়লেও সেম। তো সেই রকম আমরা ওয়ার্ডকে বা লাইনকে কি বলে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, হাইকু। হাইকু বলে থাকি এইরকম আমরা ওয়ার্ড বা লাইনকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, হোয়ার কমন রুলস আর নট ফলোড, অর্থাৎ এমন একটা জায়গা বা সিচুয়েশন যেখানে যে সাধারণ নিয়মগুলো ফলো করা হয় না, সেই রকম জিনিসটাকে আমরা বা সেই রকম স্থানটাকে আমরা কি বলে থাকি এক কথায়? তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যানোম্যালি। অ্যানোম্যালি বলে থাকি আমরা সেই রকম পরিস্থিতিকে, যার অর্থ আমরা বলতে পারি ব্যতিক্রম। ঠিক আছে, যেখানে সাধারণ নিয়ম কিন্তু মানা হয় না, তাকে বলা হয় অ্যানোম্যালি বা ব্যতিক্রম। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022-কে টার্গেট করে প্রিলিমিনারি এবং মেনে সম্পূর্ণ ব্যাচ কোর্স শুরু করা হয়েছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে, এবং এটা আমাদের দ্বিতীয় ব্যাচ কোর্স। 10ই জানুয়ারি থেকে কিন্তু ক্লাসটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা এখনো ভর্তি হতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ভর্তি হয়ে যাও, এবং পরীক্ষায় কিন্তু 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আমাদের এই সমস্ত ব্যাচ কোর্স এবং সিলেবাস অনুযায়ী। যেমন জিকে, ম্যাথামেটিক্স, জিআই এবং ইংলিশ, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক লেভেল থেকে প্রশ্ন উত্তর করা হচ্ছে, এবং 1499 টাকার বিনিময়ে নিউ ইয়ার অফারে তোমরা 70% ছাড় পেয়ে যাবে এই ব্যাচ কোর্সে। তো ডেসক্রিপশন বক্স থেকে নিজেদের প্রস্তুতির জন্য এবং পুলিশ পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। নেক্সট 11 নম্বর দেখো, ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেকস। ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেকস, তো এটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব? ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক, অর্থাৎ ভুল ভ্রান্তি যেখানে হয়েই থাকে প্রচুর সেই রকম। তো এটাকে এক কথায় বলে থাকি আমরা অপশন বি, ইনফ্যালিবেল। ইনফ্যালিবেল বলে থাকি যেটাকে বলা হয় অব্যর্থ। অব্যর্থ বা যেটাকে বলা হয় অনিশ্চিত, এইরকম টাইপের। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটি। নেক্সট 12 নম্বর দেখো, এ ফ্লোটিলা মিন্স। এ ফ্লোটিলা মিন্স, অর্থাৎ এ ফ্লোটিলা মিন্স নিচের কোনটি? ফ্লোটিলা মানে হচ্ছে ছোট বন্দর সমূহ। ঠিক আছে, বন্দর, ছোট বন্দর যেখানে জাহাজ ফাজ থাকে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, ফ্লিট অফ স্মল ভেসেলস, অর্থাৎ যেখানে ছোট ছোট ভেসেল, জাহাজ বা কোনো কিছু পাত্র ভেসে থাকে সেই রকম জায়গাটাকে বলা হয় এ ফ্লোটিলা। নেক্সট 13 নম্বর দেখো, দ্যাট ক্যান বি বিলিভড, অর্থাৎ এমন একটা জিনিস যেটাকে বিশ্বাস করতে হবে বা বিশ্বাসযোগ্য, ব্যাপারটাকে আমরা এক কথায় কি বলে থাকি? কোনো একটা জিনিস বিশ্বাসযোগ্য সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হবে অপশন এ, ক্রেডিবল। ক্রেডিবল কথাটির অর্থ কি? বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য, যেটাকে সহজেই এক কথাতেই গ্রহণ করা যায় বা বিশ্বাস করা যায়। 14 নম্বর, ওয়ান হু ক্যান নট বি ইজিলি প্লিজড। এটা কিন্তু তোমাদের বিভিন্ন যে আমি প্র্যাকটিস সেট করিয়েছি ইংলিশে, সেখানেই অলরেডি হয়েছে। অর্থাৎ এমন একজন ব্যক্তি, সে সহজে কিন্তু সন্তুষ্টি লাভ করে না, অর্থাৎ সে খুব সহজে কিন্তু সন্তুষ্ট হয় না,
এইরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস বলে থাকি সেই রকম ব্যক্তিকে যে সহজে কিন্তু সন্তুষ্ট হয় না, বা যেটাকে আমরা যেকে এক কথায় বলে থাকি কি খুঁতখুঁতে, খুঁতখুঁতে ব্যক্তি। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, এ প্লেস ইউজড ফর মেকিং মেডিসিনস, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে ঔষধ বানানো হয়ে থাকে বা মেডিসিনকে কি করা হয়, মিক্সিং করা হয়, এইরকম স্থানকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিসপেন্সারি। ঠিক আছে, ডিসপেন্সারিকে আমরা বলে থাকি সেই সমস্ত স্থান যেখানে ওষুধদের কি করা হয়, মিক্সিং করা হয় বা ব্যবহার করা হয়। 16 নম্বর দেখো, অ্যান অ্যাসোসিয়েট ইন অ্যান অফিস অর ইনস্টিটিউশন, অ্যান অ্যাসোসিয়েট ইন অ্যান অফিস অর ইনস্টিটিউশন, অর্থাৎ কোন একটা অফিসে বা ইনস্টিটিউশনে একজন অ্যাসোসিয়েটকে আমরা এক কথায় কি বলে থাকি? তো এটা আমরা সকলেই জানি, অপশন বি, কলিগ, অর্থাৎ সহকারী হচ্ছে। তো সেই সমস্ত ব্যক্তিদের কলিগ বলা হয় যারা আমাদের সাথে কাজকর্ম করে। দেখো 17 নম্বর প্রশ্ন, ডিসপ্লেইং ওয়েলথ ফর অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, অর্থাৎ কাউকে আকর্ষিত করার জন্য নিজের সম্পত্তি দেখানো বা নিজের টাকা পয়সা প্রচুর রয়েছে এরকম, আমি খুব ধনী ব্যক্তি, এই জিনিসটাকে দেখানো কিসের জন্য? অন্য ব্যক্তিকে আকর্ষিত করার জন্য। এইটাকে আমরা এক কথায় কি বলে থাকি? তো এটাকে বলা হয়ে থাকে ওস্টেন্টিয়াস, ওস্টেন্টেটিয়াস বলা হয়ে থাকে। বাংলায় যাকে বলা হয় আড়ম্বরপূর্ণ, আড়ম্বরপূর্ণ মানে যে প্রচুর পরিমাণে নিজের টাকা পয়সা নিয়ে খুব শো অফ করে থাকে তাকে আমরা বলে থাকি কি? ওস্টেন্টেটিয়াস। 18 নম্বর, লাভ হুইচ ইজ নট পিওর অ্যান্ড লিগাল, অর্থাৎ এমন একটা ভালোবাসা যেটা সত্যি তো নয় আবার কি লিগালও নয়, অর্থাৎ অবৈধ এবং অসত্য ভালোবাসাকে আমরা কি বলে থাকি এক কথায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইলিসিট। ইলিসিট কথার অর্থ কি? অবৈধ, অবৈধ বা বেআইনি। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, অ্যান অ্যানিমেল হুইচ ইটস হচ্ছে ফ্লেশ, অর্থাৎ এমন একটা পশু বা প্রাণী যেটা মাংস খায় বা মাংসাশী পশুকে আমরা এক কথায় কি বলে থাকি? এটাও পারবে, এই প্রশ্নটা কিন্তু ভিভিআই বহুবার পরীক্ষায় এসেছে। 19 নম্বর প্রশ্ন, তো সঠিক উত্তর হবে অপশন বি, কার্নিভরাস। কার্নিভরাস হলো মাংসাশী, যাকে বলা হয় মাংসাশী, মাংসাশী প্রাণীদের বলা হয় কার্নিভরাস। 20 নম্বর দেখো, ফিলিং অফ ওয়েল বিং, ফিলিং অফ ওয়েল বিং এটাকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ খুব ভালো হওয়া অনুভূতিটাকে কি বলা হয়ে থাকে? বেশ আমি ভালো ফিল করছি এরকম ব্যাপারটাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় দেখো কোটেকটিক বলা হয়ে থাকে। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষাকে টার্গেট করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 20 ডিসেম্বর থেকে কিন্তু মেন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং তোমরা জানো এসআই মেনের তার যে সিলেবাস সেটা কিন্তু সমস্ত ডেসক্রিপটিভ পেপার, ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরাজি এবং ডেসক্রিপটিভ বাংলা। তো সেই জন্য ডেসক্রিপটিভ পেপার তার ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ এর মাধ্যমে আমরা প্রস্তুতি দিচ্ছি এবং 1799 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচ কোর্সটা পেয়ে যাবে সম্পূর্ণ 6 মাসের গাইডেন্সের সাথে। তো ডেসক্রিপশন বক্সে এসআই মেন পরীক্ষার এই ব্যাচ কোর্সটা রয়েছে, সেখান থেকে তোমরা যারা এসআই মেন পরীক্ষার সিলেকশন পেতে চাও তো অবশ্যই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। এখানেও কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। নেক্সট 21 দেখো, স্পিচ মেড বাই দ্য স্পিকার ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ কোনো একজন বক্তার দ্বারা একটা স্পিচ যেটা প্রথমবারের জন্য বলা হয়ে থাকে সেটাকে এক কথায় কি বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ, এমন একটা বক্তৃতা যেটা স্পিকারের মাধ্যমে একদম প্রথমেই বলা হয়ে থাকে। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, মেডেন স্পিচ বা উদ্বোধনী বক্তৃতা যেটাকে বলা হয় বক্তৃতা। ওকে, নেক্সট 22, কন্টেম্পোরারি মিন্স, কন্টেম্পোরারি এই কথাটির অর্থ নিচের কোনটি? এক কথায় প্রকাশ, দেখো কন্টেম্পোরারিটাই হলো এক কথায় প্রকাশ।
তো সেটার উল্টোভাবে প্রশ্নটা এসেছে। তখন আমরা কি করছিলাম, বড় লাইন পড়ছিলাম, সেখান থেকে ছোট করছিলাম, মানে এক কথায় প্রকাশ। এখানে দেখো কন্টেম্পোরারি অর্থাৎ ছোট শব্দটাই অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে, তো সেটার অর্থ কি সেটা জানতে চেয়েছে। তো কন্টেম্পোরারি কথাটির অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই সময়ে বসবাসকারী বিভিন্ন হচ্ছে ব্যক্তিবর্গ, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে বাংলায় সমসাময়িক। ঠিক আছে, সমসাময়িক। 23 দেখো, অ্যান আনক্লেমড লেটার, সেটাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে পারবো কোন শব্দের মাধ্যমে? অর্থাৎ এমন একটা চিঠি যেটা কে লিখেছে তার একটা হদিশও নেই, এবং আনক্লেম কাকে লেখা হচ্ছে সেটাও জানা যাচ্ছে না। তো সেরকম আনক্লেমড লেটারটাকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইগনোরেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ অজানা এইরকম ব্যাপার, অজানা। ঠিক আছে, তো এইটা হলো আনক্লেমড লেটার। 24, দ্যাট হুইচ ক্যান নট বি হিয়ার্ড, অর্থাৎ এমন একটা জিনিস বা এমন একটা শব্দ যেটাকে শোনা যায় না, তাকে আমরা এক কথায় কি বলবো? 24, তো সঠিক উত্তর হবে অপশন সি, ইনঅডিয়েবল। ঠিক আছে, ইনঅডিয়েবল অর্থাৎ যেটাকে হচ্ছে শোনা যাবে না, যেটাকে বলা হয় অশ্রুতিযুক্ত। ঠিক আছে, যেটাকে শ্রবণ করা যায় না বা কানে শোনা যায় না। 25, দ্য আর্ট প্র্যাকটিসড বাই স্টেটসম্যান অ্যান্ড অ্যাম্বাসেডার্স, অর্থাৎ বিভিন্ন স্টেটসম্যান এবং অ্যাম্বাসেডারদের দ্বারা যে শিল্পটাকে প্র্যাকটিস করা হয় বা যে আর্টটাকে প্র্যাকটিস করা হয় তাকে কি বলা হয়ে থাকে এক কথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেটা হলো সঠিক উত্তর হবে অপশন বি, ডিপ্লোম্যাসি, যেটাকে বলা হয় কূটনীতি। ঠিক আছে, বিভিন্ন স্টেটসম্যান এবং বিভিন্ন অ্যাম্বাসেডার বা রাজদূতরা এই কূটনীতিটাকে কি করে থাকে? প্র্যাকটিস করে থাকে। এটা হচ্ছে একটা ধরনের আর্ট। নেক্সট 26 দেখো, এলিমিনেটিং অর কিলিং অফ হোল রেস, অর্থাৎ সম্পূর্ণ একটা জাতিকে মেরে ফেলা বা শেষ করে দেওয়াটাকে আমরা এক কথায় কি বলে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভিভিআই বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সম্পূর্ণ একটা জাতিকে, সম্পূর্ণ একটা রেসকে ধ্বংস করে দেয়া বা মেরে ফেলাটাকে বলা হয়ে থাকে, দেখো অপশন সি, জিনোসাইড, যেটাকে বলা হয়ে থাকে কি? গণহত্যা, অর্থাৎ মাস কিলিং, প্রচুর পরিমাণে হত্যা করাটাকে বলা হয় গণহত্যা বা জিনোসাইড। নেক্সট 27 দেখো, মেক জয়ফুল অর গ্ল্যাডেন, অর্থাৎ খুব আনন্দ করা, উল্লাস করা, এইরকম ব্যাপারটাকে আমরা কি বলে থাকি? কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, এক্সিলারেট বলা হয়ে থাকে, যেটার অর্থ হলো উল্লাস বা উচ্ছ্বাসিত করা, উচ্ছ্বাসিত হওয়া, এটাকে বলা হয় এক্সিলারেট। নেক্সট দেখো 28, এ পার্সন হু হ্যাজ নো মানি, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার কোনো রকম টাকা পয়সা নেই, সেই রকম ব্যক্তিকে আমরা ওয়ান ওয়ার্ডস কোন শব্দটার মাধ্যমে প্রকাশ করতে পারি? তো সঠিক উত্তর হবে অপশন এ, পউপার কথাটির অর্থ হলো কি? সর্বশান্ত, যেটাকে বলা হয়। ঠিক আছে, নিঃশেষ এইরকম ব্যক্তি যার কাছে কোনো রকম কোনো টাকা নেই, বা সব থেকে ভালো শব্দ দেউলিয়া হয়ে যাওয়া। ওকে, নেক্সট দেখো 29, আনইন্টেলিজেবল স্পিচটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বিগত বছর পরীক্ষায় এসেছিল। তো প্রশ্ন নাম্বার 29 অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গিবওয়াস কথাটির অর্থ হলো আনইন্টেলিজেবল স্পিচ, অর্থাৎ এমন কিছু কথাবার্তা বা বক্তৃতা যেটা একদম মূর্খামির পরিচয় দেয়। ঠিক আছে, আনইন্টেলিজেবল অর্থাৎ কোনো কিছু থেকে, সেই বক্তৃতা থেকে কোনো কিছু শিখতে পারবো না, এরকম ব্যাপার স্যাপার। ওকে, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করছি, 30টা প্রশ্ন উত্তর করবো বলেছিলাম। দেখো, এ ম্যান হু ইজ হ্যাভিং দ্য কোয়ালিটিস অফ ওমেন, অর্থাৎ এমন একজন মানুষ বা এমন একজন পুরুষ যার মধ্যে কিছু মহিলাদের কোয়ালিটি রয়েছে, তো সেই রকম ব্যক্তিকে আমরা কি বলবো? গুরুত্বপূর্ণ এটি।
তো সঠিক উত্তর হবে অপশন এ, এফার মিনিটস। এফার মিনিটস বলবো সেই রকম মেল কোনো বা ম্যানকে বা পুরুষকে যার মধ্যে কিছু মহিলাদের বৈশিষ্ট্য রয়েছে। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 30টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে ফেললাম। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং নেক্সট দিন আমরা আরও গুরুত্বপূর্ণ 25 অথবা 30টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে ক্লাস নাম্বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস নাম্বার 2 এবং প্র্যাকটিস সেটের এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ক্লাস নাম্বার 4 করব। তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা দুপুর 12টা থেকে ফলো করবে। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে এবং অনেক কিন্তু নিয়ম শিখতে পারবে, এবং আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দেওয়া হয়ে থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। বিভিন্ন ক্লাসগুলোর পিডিএফ এবং এখানে রুটিন ওয়াইজ কুইজ করানো হচ্ছে, সেই কুইজগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।